আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের বিপদের কোনো শেষ নেই। আমাদের চারপাশ শুধু অন্ধকার আর অন্ধকার। মাথার ওপর ঋণের বোঝা, পরিবারের চাপ, সংসারে অশান্তি, চাকরি পাচ্ছি না, ব্যবসায় শুধু লস আর লস, কোনো কাজেই মন বসে না, শয়তানের ওয়াসওয়াসায় সব সময় পড়ে থাকি। এমন একটা সময় আসে, চারপাশে শুধু সমস্যা, হতাশা আর কষ্ট। ঠিক আপনার যাদের এই সমস্যাগুলো আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি চিৎকার করে কাঁদতে চান, কিন্তু কেউ আপনাকে বুঝতে চায় না। তাহলে শুনুন, আজ আমি আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যেটা শুধু মুখের কথা না, এটা আসমান কাঁপানো দোয়া। এই দোয়াটা যখন মানুষ বিপদে পড়ে, তখন যদি সে এই দোয়াটা পড়ে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়ার ফজিলাত এত বেশি, আপনি অন্তরের অন্তঃস্থল থেকে আমি নিয়মটা বলে দেব, এই নিয়মে একটু পাঠ করেই দেখেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ দূর করবেন। আপনার সকল সমস্যার জন্য ঢাল স্বরূপ হয়ে এই দোয়াটা দাঁড়াবে, এবং এই দোয়াটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, আমাদের জীবন সবসময় সরল পথে চলে না। আমরা অনেকেই এমন পর্যায়ে পৌঁছাই যেখানে মনে হয়, আমি কি সব শেষ করে ফেলেছি? আমার বাবা মা অসুস্থ, সংসারে অভাব, আমার টাকা নাই, অপমান। কিন্তু শোনেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, তখন তুমি বলো, আমি তো তার কাছেই আছি। এমন সময়েই শয়তান আপনার কানে কানে ফিস করে বলে, দেখো আল্লাহ তাআলা তো তোমার দিকে তাকাচ্ছে না। কিন্তু বন্ধু না, এই আয়াতটা একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা আপনার খুব কাছাকাছিই আছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম ছিলেন একজন নবী, কিন্তু তার জাতি তাকে মেনে নেননি। তিনি রাগ করে জাতি ছেড়ে চলে যান। তখন আল্লাহ তাআলা তাকে একটি শিক্ষা দিতে চাইলেন। আপনারা হয়তো অনেকেই জানেন, তারপর আমি একটু বলছি, একটু শোনেন। তখন আল্লাহ তাআলা তাকে একটা শিক্ষা দিতে চাইলেন। তিনি একটি বিশাল মাছের পেটে গিয়ে পড়েন। তখন সেখানে ছিল সমুদ্রের তলদেশ, রাতের অন্ধকার, একটি জীবন্ত মাছের পেটে। কোনো মানুষই সাহায্য করা সম্ভব ছিল না তখন। তখন তিনি এই ছোট্ট দোয়াটা পড়লেন। এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওখান থেকে উদ্ধার করলেন। এখন অনেকেই বলবেন, আমি তো এই দোয়াটা পারি। শোনেন, এই দোয়াটা পারেন ঠিক আছে, কিন্তু কিভাবে আমল করতে হবে সেটা সঠিকভাবে আমরা অনেকেই জানি না। কিভাবে পড়তে হবে সেটা ঠিক করে আমরা অনেকেই জানি না, যার কারণে এই দোয়াটা কবুল হয় না। তো দোয়াটা আমি শিখানোর আগে, কিভাবে আমল করবেন তা বলার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ রাখব। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে, একটা শেয়ারের উসিলায় কেউ যদি আমল করে, ওই আমলের উসিলায় আরেকটা মানুষের বিপদ আল্লাহ তাআলা বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। হতে পারে বিপদ থেকে সে মুক্তি পাবে। এখন দোয়াটা কিভাবে আমল করবেন শুনেন। সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় নির্জনে বসে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়া। কিভাবে পড়বেন? প্রথমে মোনাজাত শুরু করবেন, আল্লাহ তাআলার গুণগান গাইবেন, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর এই ছোট্ট দোয়াটা যতবার মন চায় ততবার পড়বেন। পড়তে পড়তে নিজের চোখে পানি ফেলে দিবেন। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছোট্ট দোয়া,
5 বার 10 বার যতবার ইচ্ছা মন চায় পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত বিপদ আপদের কথা, আপনার মনের আশা, আপনার যা বলার সকল কিছু বলবেন। বলে আবার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার গুণগান দিয়ে দোয়া শেষ করবেন। এটা হচ্ছে দোয়ার নিয়ম। শুনেন, এই দোয়া কোনো জাদু নয়, এটি একটি অনুতাপের প্রতীক, একটি হৃদয়ের আর্তনাদ। হজরত ইউনুস আলাইহিসসালামের মতো যদি আপনি নিজের ভুল স্বীকার করে বলেন, ইয়া আল্লাহ আমি ভুল করেছি, কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নাই, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা কিভাবে সেই অন্ধকার থেকে আপনাকে আলো দিয়েছে। তিরমিজি শরীফের 3505 নম্বর হাদিস, যেই ব্যক্তি এই দোয়াটি কোনো বিপদের সময় পাঠ করে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেন, যেমন তিনি ইউনুস আলাইহিসসালামকে মুক্তি দিয়েছেন। তাহলে আপনি কেন এটা পড়বেন না? এখন নিরাশ হবেন না, আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হবেন না, হতাশ হবেন না। ধৈর্য ধরে যতদিন পর্যন্ত দোয়া কবুল না হবে, বিপদ উদ্ধার না হবে, পড়তেই থাকবেন। সমস্যা তো নাই, আপনার সমস্যার কারণে আপনিই তো পড়বেন, আপনিই আপনার সমস্যা দূর করতে হবে দোয়ার মাধ্যমে। কারণ আপনার সৃষ্টিকর্তা পালনকর্তা আপনার খুব নিকটে, আপনি তা দোয়া দিয়ে আদায় করে নিতে পারবেন। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, হায় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি এক ও দ্বিতীয় আল্লাহ। হায় আল্লাহ আপনার কোনো শরীক নেই। রব্বুল আলামিন যারা এই ভিডিওটা দেখতেছে, আপনি তাদের সকলের বিপদ দূর করে দেন, তাদের সকলকে বিপদ থেকে উদ্ধার করে দেন। হায় আল্লাহ তাদের সকল মনের আশা পূরণ করে দেন। রব্বুল আলামিন অনেকেই অনেক সমস্যায় আছে, আপনি সকলের সমস্যা দূর করে দিয়ে ইসলামের জন্য আপনি তাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, হায় আল্লাহ আপনি যদি আমাদের দোয়াগুলি কবুল করে নেন, আপনি কারো কাছে জবাব দিতে হবে না। আল্লাহ এত মায়া করে এত দয়া করে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ, আপনি আমাদেরকে মেনে নেন না। হ্যাঁ আল্লাহ আবার আপনার কাছে সকল বিপদ আপদ থেকে ক্ষমা চাচ্ছি, মুক্তি চাচ্ছি। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেখেন আপনি যতই পাপী হন না কেন, আল্লাহ তাআলা আপনাকে ডাকতে বলেছেন, আপনি ডাকেন। আপনার দোয়ার দরজা কখনো বন্ধ হয় না। আপনার কষ্ট কেউ বুঝে না, কোনো সমস্যা নেই, আপনি আল্লাহ তাআলাকে বুঝান, আল্লাহ তাআলা তো আপনাকে বুঝে। আপনি আপনার সমস্যার জন্য অনুতপ্ত হন, আজ রাতেই একা বসে যতটুকু নম্র ভদ্র যতটুকু বিনয় হওয়া যায় হয়ে আল্লাহ তাআলার কাছে বলেন। ইনশাআল্লাহ দেখবেন যে আপনার সমস্যাগুলো দূর হয়ে গিয়েছে, আপনার বিপদ আপদ কেটে গিয়েছে ইনশাআল্লাহ। এক ভাই দোয়া চেয়েছে, উনি খুবই অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি ওনাকে সুস্থতা দান করেন। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।